বাংলার বধূদের পক্ষ থেকে সমস্ত দর্শক শ্রোতা বন্ধুকে জানাই মানসিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মন ও জীবনে স্বাগত। নমস্কার। মন ও জীবনের সকল দর্শক শ্রোতা বন্ধুকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। মন ও জীবনের আজকের পর্বে আমরা কথা বলবো এই করোনা পরিস্থিতিতে আমাদের সন্তানদের মানসিক স্বাস্থ্য নিয়ে। আমরা আজকে কথা বলবো সেই সব শিশু কিশোরদের নিয়ে যারা অনলাইন ক্লাসেসের সুবিধে পাচ্ছে, যাদের খাদ্য, বস্ত্র, বাসস্থানের দুশ্চিন্তা এই মুহূর্তে নেই, যারা তাদের বাড়িতে তাদের অভিভাবকদের কাছে নিরাপদ। যদি অন্য বাচ্চাদেরকে দেখি তাহলে বলতে পারি তারা প্রিভিলেজড। আমরা আজকে তাদের মুখ থেকে শুনবো তারা কেমন আছে, যে তারা কিভাবে এই পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করছে, তাদের মানসিক অবস্থা কি। আমরা তাদেরকে দিয়ে শুরু করব, কারণ আমরা অনেক বড় বড় সমস্যার সমাধান হয়তো করতে পারবো না, আমাদের সাধ্য অতি সীমিত। কিন্তু হ্যাঁ, আমরা আমাদের বাড়িতে যে শিশুটি রয়েছে, যে কিশোরটি রয়েছে, তার পাশে কিন্তু দাঁড়াতে পারি, তার কথা কিন্তু শুনতে পারি। তিনটি ভাগে আজকের অনুষ্ঠান ভাগ করেছি। প্রথমে আমরা শুনবো তাদের কথা, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা। একটা প্রশ্ন তাদের করা হয়েছিল যে তোমরা কেমন আছো। তারপরে আমরা শুনবো আমাদের বন্ধু বিবি মনোবিদ তনুশ্রী মুস্তাফির কথা। তনুশ্রী আমাদের বলবে যে বাচ্চারা কিভাবে এই পরিস্থিতিতে কোপ করতে পারে, কিভাবে তারা বেটার থাকতে পারে। এবং সবশেষ পর্যায়ে তনুশ্রী আমাদেরকে বলবে যে অভিভাবক হিসেবে আমাদের কি করণীয়, কি করলে আমাদের বাচ্চারা এই পরিস্থিতিতে ভালো থাকবে। এখানে একটি কথা, এই বাচ্চারা কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় রয়েছে, তাদের আশেপাশের পরিকাঠামো তাই স্বভাবতই আলাদা। আমরা শুনে নিই ওদের কথা। Morning, but I feel sad because I miss my friends, school, and life before pandemic. No, I don't like online school. It's not at all look like a school. I miss my hot lunch and talking with my best friends. It's still, they don't answer. I miss my mask-free life from back 2019, and I miss watching at the movie theater. Well, there's something good that I'm going for a trip with my family members and spend time with my little brother. In my online school, I see lots of screens, but there's no one around me, so I feel lonely. I also miss my prayer and also recess time and national anthem. It's just because of my friends. I like to listen music and sit alone in my room. I want to bring back to my life. I want those in person.
আমার ভালোই লাগছে, একটু বাজে লাগছে কেন মানে আমি বাইরে যেতে পারছি না, কিছুই করতে পারছি না। ঘরে তো আমার বাবা বিজি থাকে, কিন্তু মাঝে মাঝে আমার সাথে খেলে। আর তারপরে আমার মা কিন্তু বিজিও থাকে রান্না, তবে অনেক কিছু করার। আমার দিদি খুব কম খেলে আমার সাথে, কেন অনেক পড়া আছে, আর আমি তাই জন্য আমাকে নিজে খেলতে হয়। আর আমার হবি হচ্ছে ড্রয়িং। তো আমি বেশিরভাগ ড্রয়িংই করি। আর আর এটাই হলাম। আর আমি বেশি কিছু করি না, আমি জাস্ট একটু কম্পিউটার আর টিভি দেখি, আর কিছু করি না। হয়ে গেছে আমার এই করি আর কি। আমি ভালো আছি, আর বাজে দুটোর মিক্স আছি। ভালো আছি বিকজ আমি আমার ফ্যামিলির সাথে আছি। লকডাউনে আমি আমার হিডেন ট্যালেন্ট ডিসকভার করলাম। বেশিরভাগ সময় ঘরে থাকার জন্য আমি অনেকটা টাইম ফ্রি পেতাম, তাই আমি জয়েন করলাম অনলাইন জিমন্যাস্টিক্স ক্লাস আর ভোকাল সিঙ্গিং উইথ হারমোনিয়াম ক্লাস। আমি ক্লাস খুব এনজয় করছি, বাট আমি স্কেটিং ক্লাস খুব মিস করছি। ওখানে যাওয়ার ফিলিংটাই মিস করছি। ফ্রেন্ডসদের সাথে কত দিন দেখা হয়নি। আমার বেস্ট ফ্রেন্ড প্রেশার শিফট হয়ে গেল ব্যাঙ্গালোর। প্যান্ডামিকের জন্য আমি ওকে গুড বাইও বলতে পারিনি। আমি গ্যাম্মা দাদুকে কত দিন দেখেনি। প্যান্ডামিকের জন্যে ওরা আসতে পায়নি। সামার ভ্যাকেশনে আমরা এভরি ইয়ার বেড়াতে যাই। 2020তেও যেতে পারিনি, ভেবেছিলাম 2021-এ যেতে পারবো, বাট এখন তো সিচুয়েশন ওয়ার্স্ট। একটা ভালো জিনিস হলো, আগে আমি জানতাম না আমার ঘরে কোথায় কি থাকতো। 1 ইয়ার পুরো ঘরে থাকার জন্য আমি পুরো ঘরের কোথায় কি থাকে সব জানি। আগে আমি মাম্মাকে জিজ্ঞাসা করতাম কোথায় কি আছে, এখন আমি নিজেই জানি। আমি একদম ভালো নেই। এই করোনার সময় লকডাউনে একদম ভাল লাগছে না। বন্ধুদের সঙ্গে খেলতে যেতে পারছি না, স্কুলে যেতে পারছি না, স্কুলে বন্ধুদের সঙ্গে গল্প করতে পারছি না। একদম ভালো লাগছে না, আমার কিছুই করার নেই। I get bored of the COVID and I want my physical classes to start. I don't like doing online classes always, and I have to wear mask outside in the public place, and I get more disturbed when the more days pass by the COVID. আমার নাম সমৃদ্ধ, আমি ক্যালিফোর্নিয়াতে থাকি। এই 1 বছর ধরে সেই প্যান্ডেমিকটা চলছে। আমার বাবা মার সঙ্গে আছে বাড়িতে। আমি সুস্থ, আমার শরীর ঠিক আছে, কিন্তু আমার মন ভালো নেই। আমি আমাদের টিচারকে দেখতে পাচ্ছি না, আমি আমার বন্ধুদেরকে দেখতে পাচ্ছি না, আমি স্কুল যেতে পারছি না, আমাকে অনলাইনে করতে হচ্ছে। তারপর অনেক দিন হয়ে গেছে আমি ইন্ডিয়ায় যাই না, আমার গ্র্যান্ড প্যারেন্টসদেরকে দেখি না। তো হোপফুলি সব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, আমি আমার গ্র্যান্ড প্যারেন্টসদেরকে দেখতে পারবো, আমার ফ্রেন্ডস অ্যান্ড টিচারদেরকে আবার দেখতে পারবো, আর আমরা সবাই আবার মজা করতে পারবো। এই লকডাউনে যে মেন চেঞ্জেস আমার লাইফে এসেছে সেটা মেনলি স্কুলিংয়ে। আগে ফিজিক্যালি স্কুলে যেতে হতো, এখন থ্রু ইন্টারনেট স্কুলিং হচ্ছে। তাই আমাকে আগে যেমন আর্লি মর্নিং ঘুম থেকে উঠতে হতো, এখন দেরি করে উঠতে পারছি। আর তাই আমি এক্সট্রা অনেক এনার্জি পাচ্ছি নাইট স্টাডি করবার জন্য, যেটাতে আমার অনেক বেনিফিট হচ্ছে। আর যেহেতু ইন্টারনেটে ক্লাস হচ্ছে, সেহেতু লং টাইম ক্যারি অন করা ডিফিকাল্ট হচ্ছে স্কুলের পক্ষে। তাই শর্ট টাইম ক্লাস চলছে, তাই আমি অনেক এক্সট্রা টাইম পাচ্ছি আমার পার্সোনালি ইন্টারেস্টেড সাবজেক্টগুলো পড়ার জন্য, এবং আমার হবিজের জন্য। এটা আমার জন্য ভালো হচ্ছে।
তাছাড়া জেনারেলি যে আমাদের কোভিড প্রোটোকল মেনটেন করতে হচ্ছে সবাইকে, সেটা আমি করছি। আর সেটা আমার কাছে কোনো বার্ডেন নয়। তো ওভারঅল আমি খারাপ আছি সেটা বলতে পারবো না। আমি ভালো আছি আর এনজয় করছি। Hi everyone, I am Mishti. Since last year, all of our lives have turned upside down. Last year, I got promoted in 10th grade. I started studying before my school began, but I didn't knew that I wouldn't be able to go to my school the whole year. I gave my best and studied hard for my boards. It was my first time, but this deadly virus had some other plan for all of us. From some, it took away people, from some, it took the chance to do something good. This year, my boards were to happen. In fact, I would have been studying right now if my boards didn't get cancelled. I'm sad as I gave my best, but it was necessary too. On the other hand, I got time to spend time with my family and got time to make myself a better version of me. So, all over, this pandemic made me realize quite a lot of things that I wasn't clear about earlier. হ্যালো, আমার নাম শিবম সাহা। আমি এই বছর 10th গ্রেডে উঠলাম। আমার 8th গ্রেডে পরীক্ষা শেষ হওয়ার পরেই করোনার জন্য স্কুলে যাওয়া, নিচে খেলতে যাওয়া সব কিছু বন্ধ হয়ে গেছিলো। তখন প্রথম খারাপ লাগতো, কারণ আমরা একদমই বাড়িতে আইসোলেট হয়ে গেছিলাম। কিন্তু মা বাবা ঠাম্মা আমাদেরও বাড়ির অনেক ব্যাপারে ইনভলভ করতো। আমরা একসাথে মুভিজ দেখতাম, কুকিং করতাম। তারপর আস্তে আস্তে সব কিছু নর্মালাইজ হওয়া শুরু হলো। আমরা তখন নিউ নর্মালের ডাইরেক্টিভ মেনে কমপ্লেক্সে খেলতে যাওয়া, মা বাবার সঙ্গে ঘুরতে বেরানো সব কিছুই অল্প অল্প শুরু হলো। তাও স্কুলে যেতে পারবো না এই কথাটা ভেবে খারাপ লাগতো, কারণ কি তখন স্কুলকে মিস করতাম। এরকম করেই অনলাইন ক্লাস করতে করতে 1 বছর কেটে গেল, কিন্তু স্কুলের কোনোই ফিলিং আসলো না। লাস্ট উইক স্কুল থেকে একটা নোটিশ এসেছিলো কি স্কুলে যাওয়া অ্যালাউড হবে। তখন স্কুলে গেছিলাম একদিনের জন্য। তারপর ওই দিনের পর জানা গেল কি আমরা আবার স্কুলটা বন্ধ হয়ে যাবে। তারপর আমরা স্কুলকে আবার মিস করা শুরু করলাম। স্কুলের টিচার্সদের, স্কুলের বন্ধুদের আর স্কুলে যাওয়া নর্মালি মিস করলাম। কারণ কি আমি স্কুলের অনেক অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করতাম, সিঙ্গিং, অ্যাক্টিং, আর ওইসবে স্কুলকে রিপ্রেজেন্টও করেছি। এখন ওইসব খুব মনে আসছে। আমি আবার স্কুলে যেতে চাই। প্রে করছি কি আবার সব কিছু নর্মাল হয়ে যাক আগের মতো। So I'd say this pandemic has been going about as good as it could, you know. There are plenty of people out there who are having it much harder than me at the moment. It's true that I'm missing school at the moment. I can't see any friends. I can't do this, I can't do that. All my plans got canceled. But in reality, I feel fine. I lost 20 pounds over the pandemic. I've been able to keep good track of my grades. Everything is fine. And I was still able to do the standardized testing that I needed to do this year here in America, that from what I hear, many people in India and elsewhere are unable to do. So overall, I feel fine. Though I know many other people aren't. We just gotta pray. And you can't pray for things to be easier. You just pray for the strength to get past the hard times. And the hard times are now. So hopefully things get better. Thank you. When I think about the pandemic, on one hand, it's the anxiety and fear of being exposed to the infection or seeing a close one succumb to COVID, while I am simultaneously stressing over college and the assignments and different challenges that the online procedure of education is making us face. I'm worried about whether I'm actually learning anything sitting at home, and sometimes it's hard to not separate the educational and recreational spaces. It's tough to sit at home all the time. It's sometimes tough to concentrate, and fear overwhelms over everything. On the positive side, I'm thankful that my family is safe and we do not have to go through the same hardships that a lot of people in India are going through. But it also breaks my heart to read and hear about people losing their loved ones because of the breakdown of the healthcare system.
the only answer that I can think of when I'm asked about how I am feeling is that the amalgamation of fear, sadness, and anxiety has made me numb. This global pandemic situation had been extremely unpleasant for me and for most other kids of my age group, as we had just started making plans for the post-board season, out of which very few were fulfilled. Initially, the impact was much less. I did join hands with my parents at home in some fun-filled cooking, gardening activities. And we also used to watch tons of movies and play lots of video games and board games. But eventually it became a routine and started to seem too boring. I was missing my school as I couldn't meet any of my friends and couldn't join in any of the extracurricular activities. We did meet online and play tons of online games, but that wasn't enough. Meanwhile, I did lose a friend due to depression, and that made the situation worse. 2 weeks back, my school did open for a day, but it closed again due to the second wave, and now everything just seems to go back to square one. So the answer to the question of how I am would be, I'm trying to do good, and I'm really lucky to be surviving this pandemic thanks to my family and few of the close friends I have. Thus, this is Shubham signing I'm a off. 12th board student here, and I'm here to express my concern over offline exams during this pandemic. So as many of you will know that we students, we have to give our offline exams because you think that online exams people will cheat on it and then people will get good marks, there will be no real competition here. Okay, we don't say that, like, we are not against it. Okay, yes, many people cheat against it, we can't say anything about it. But what about internal assessment? You have internal assessment for this, for conducting for getting marks for this. The main concern over offline exam is that, first of all, we haven't got our timetable yet, so we don't know how to prepare for it exactly. Okay, if you say that English is the first exam, then comes science, then comes whatever subject of you have taken, okay, then we can prepare accordingly. But still now nothing has come. Government has not taken any initiative to plan on anything like that. I'm also not blaming the government for this, okay, but we have to suggest, or we have to take millions of people's opinion here. That's why government is delaying this, and I'm supporting them for that. But I think that exams should not be conducted at all. Okay, you can take internal assessments instead. Many people will also say that internal assessments will not give the exact deserving marks for student. It's not true. We can conduct there are many options. You can search for that. So why I am denying of offline exams? Because I'm saying I'm strongly opposing this because I have seen my friend's mother die past week, and this is not something that's very small matter. This is a very big matter. I've seen her with my own eyes, and I still feel very sad and very angry that we haven't prevented this. We could have prevented this from happening, but we couldn't. We saw this coming. So I don't want to repeat this again by putting all the students together just in one place and then putting them in this room where everything gets circulated, all the viruses, everything. We can't put our mask for 4 hours in this heat. Okay, we have to remove our masks at some point just to breathe, and we have to concentrate during this pandemic while seeing our friends, relatives, parents, even parents die. While they are dying, we have to study and we have to write these exams. I know many adults will say that we are not being responsible, we haven't studied for the whole year, we have just lazed around, and we are too lazy to give these offline exams. But please think from our situation, think from our angle, just for once, that even if you take precautions, do you still think that we students are able to survive? See, I mean, how many ministers are getting affected by this virus even after taking precautions, right? How many celebrities are getting affected? So please take your decision wisely, and thank you for listening for my concerns. Thank you so much. Hi, my name is Davina Das. I am 13 years old and I live in Illinois.
My mom asked me, "How are you?" and I said I am happy and hopeful. If I were to compare how I was before the pandemic to how I am now, I would say mentally I'm a lot better. School isn't as demanding and it's just more laid back academically. I get to sleep more with remote school, which is probably one of the reasons I'm less stressed about assignments. I feel a lot less stressed out about schoolwork and extracurricular activities in general. I got to focus on myself more too. I used to be sad initially listening about all the bad things going on, so I just started focusing on the good things and I was back to being happy. My life before the pandemic compared to now is not very different. I always liked to spend time alone and did not hang out with my friends much, so when social distancing started, my life didn't change. School has just gone remote and we have Zoom classes every day. We are much more independent with our studies now, which is something I like. My parents are also home more nowadays, which is mostly amazing, but sometimes annoying having them command me 24/7. Overall, I am doing fine. I've baked multiple cakes, failed at making cookies, made trendy drinks, and biked a lot with friends and family while wearing masks. A lot of people talk about how they haven't been able to hang out with friends as much, but I could say the opposite. Due to having free time, we can hang out more, both in person and through technology. Technology has had a huge impact on my pandemic life. Without it, I don't even know how I would survive. I would not be as happy because I would not be able to keep in touch with my friends at all, and I would be extremely bored. So to conclude, I'm not doing that bad. If we have to sail through this pandemic, we have to be positive and hopeful and find happiness in small things. That's my motto. Well, as an answer to that question, how am I? Days are hard. I'm sometimes numb. I don't know how to feel. I don't know what to think. My brain's empty. I'm heartbroken. Sometimes I'm very difficult. But here's what I would say to myself. This is me speaking to myself. Do you also see a hope in my life? Or do you also feel I'm dead? Do you also think I deserve love? Or is it just me who sees both the things? I may be an optimistic person, but some things are just beyond my reach. I still cry, I still laugh, I do find myself again in loneliness. But there's this time I have a book and a pen. This time I know I'm not here alone. This time I know that these painted walls are there too. This time I know the pen speaks to me. I know the book craves to be written in. I know light brings me hope. I know love things that are inanimate. Some may call me mad, some deep. Some may call me a loner, some deep asleep. The questions remains, do I? Do I care? Do I feel the things? Do I only know who I am? Or I am just deep asleep? Deep asleep in an imaginary world because the reality is dreadful? Do I feel things? Do I need people to make me happy? No, because I live in my art, I live in things that make me happy, enough, and beautiful. This is me saying to myself that you're pretty, you're beautiful, you're enough, you're worthy. তোমাদের সবাইকে অনেক 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 আদর, ভালোবাসা এবং ধন্যবাদ আজকের আমাদের এই প্রজেক্টে পার্টিসিপেট করার জন্য, তোমাদের বক্তব্য অনেস্টলি আমাদেরকে জানানোর জন্য। তোমাদের কথা শোনার পর আমি যেটা বুঝলাম যে তোমরা প্রত্যেকে নিজের নিজের মতো করে কিন্তু চেষ্টা করছো এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার পজিটিভলি, এবং তোমরা প্রত্যেকে সাকসেসফুল। যেই পরিস্থিতিটা এখন চলছে সারা পৃথিবীতে, এটা তোমাদের জন্য যেমন ভীষণ শকিং, যেমন ভীষণ নতুন, আমরা যারা তোমাদের বাবা মা তাদের জন্য কিন্তু ভীষণ শকিং, ভীষণ নতুন, ভীষণ স্ট্রেসফুল, সাংঘাতিক অ্যাংজাইটির মধ্যে রয়েছি আমরা সবাই। কিন্তু আমাদেরকে অ্যাজ আ টিম কাজ করতে হবে। আমাদের বড়দের যদি কোনো সমস্যা হয় আমরা সেটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক তেমনই যদি তোমাদের মনের মধ্যে কোনো কষ্ট হয়, কোনো অসুবিধে হয়, যেটা খুব এক্সট্রিম হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে ভীষণ আপসেট লাগছে, ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু করতে ইচ্ছে করছে না,
সেই রকম অবস্থা যখন আসে তখন তো বড়দের জন্য সেটা খুব ডিফিকাল্ট। আর তোমরা তো এখনো ছোট। প্লিজ 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 টক টু ইউর পেরেন্টস। বাবা বা মায়ের সঙ্গে, যার সঙ্গে তুমি বেশি ফ্রিলি কথা বলতে পারো তার সাথে কথা বলো। যদি বাবা বা মায়ের সাথে কথা বলতে অসুবিধে থাকে, যে কোনো যার কাছে তুমি ফ্রিলি কথা বলতে পারো এরকম কোনো অ্যাডাল্টের সঙ্গে কথা বলো। বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো, তবে আমি বলবো অ্যাডাল্টদের সাথে কথা বলো। অনেক সময় হয় যে তুমি ধরো একটা কিছু বলছো, তোমার প্রবলেমের কথা, তোমার বাবা বা মা এমনভাবে তিনি রিয়াক্ট করলেন যে তোমার ভালো লাগলো না, তোমার পরবর্তীকালে মনে হলো যে আমি আর বলবোই না। হ্যাঁ, বাবা মারা অনেক সময় ইমপেশেন্ট হয়ে যান, কারণ তারাও তো ভীষণ স্ট্রেসের মধ্যে রয়েছেন না। এরকম যখন হবে তখন বাবা মায়ের উপরে রাগ করো না। একটা কথা সবসময় জানবে যে বাবা মায়েরা তোমাদের সব থেকে বড় ওয়েল উইশার। বাবা মায়েরা বকেন, রাগ করেন, বুঝতে চান না যে তুমি এতবার তোমাকে বসতে বলার প্রয়োজন নেই, তুমি তোমার পড়াটা কিন্তু করে ফেলেছো, অথবা কোথাও একটা তুমি ডিমোটিভেটেড ফিল করছো যে পড়ে কি হবে, আমার তো পরীক্ষাই হবে না। তোমার মনের ভেতরে একটা কিছু চলছে যেটা তোমার বাবা মা বুঝতে পারছেন না, তার কারণ উনিও কিন্তু অ্যাংজাইটিতে রয়েছেন, তোমাকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন, তোমার ভবিষ্যৎকে নিয়ে। সেজন্য হয়তো অনেক সময় তিনি সঠিক রিয়াকশনটা করতে পারছেন না। রিয়াকশনের জায়গাটায় দুজনের, তোমার আর তোমার বাবা বা মায়ের সঙ্গে একটা কনফ্লিক্ট হচ্ছে কোথাও একটা, তখন তোমার আরো রাগ হয়ে যাচ্ছে, বাবা বা মাও রেগে যাচ্ছেন। ফলে কি হচ্ছে, প্রবলেমটা সলভ হচ্ছে না। এই মুহূর্তে আমাদের অনেক প্রবলেম কিন্তু সলভ হবে না, এবং সেটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। চ্যালেঞ্জেস, আমাদেরকে চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে। তোমরা হয়তো বলবে যে এত সোজা নয়, যে চ্যালেঞ্জেসগুলো আমাদের সামনে আসছে, যে সিচুয়েশনগুলো আমাদের সামনে আসছে, সেগুলোর সামনে দাঁড়িয়ে সেগুলো অ্যাকসেপ্ট করে নেওয়া এত সোজা নয়। আমি জানি ইটস রিয়েলি রিয়েলি ডিফিকাল্ট, ভীষণ কঠিন কাজ, কিন্তু তোমাদের মধ্যে সেই মেন্টাল স্ট্রেংথ আছে, তোমরাও পারবে, এবং তোমরা তোমাদের বাবা মাকেও বোঝাতে পারবে। বাবা মায়ের যেমন রেসপন্সিবিলিটিস আছে, তোমাদেরও রেসপন্সিবিলিটিস আছে। কোনো অসুবিধে হলে অ্যাজ আ টিম বাবা মায়ের সঙ্গে বসা, কথা বলা। এতে প্রবলেম হয়তো সলভ হবে না ইমিডিয়েটলি, কিছু কিছু প্রবলেম হয়তো সলভ করার ক্ষমতা বাবা মায়েদের নেই এই মুহূর্তে, কিন্তু কি হবে জানো তো, কথা বললে কি হয় জানো তো, শেয়ার করলে মন হালকা হয়। মন খারাপ যেটা তোমাকে আপসেট করে রাখছে, তোমাকে খুব কষ্ট দিচ্ছে, সেই জায়গাটা থেকে তুমি বেরোতে পারবে, তোমার মনটা হালকা হবে। আরও একটা বড় জিনিস হচ্ছে তোমাদের এই অল্প বয়সে, সেটা হচ্ছে তোমরা খুব অল্প বয়সে এই এত কিছু দেখছো, এটা তোমাদের ম্যাচিওরিটি ডেভেলপ করছে, তোমরা ম্যাচিওর্ড হচ্ছ, অনেক বেশি তোমরা বুঝতে শিখছো, জানতে শিখছো, এবং যেটা তোমাদের ইন ফিউচার তোমাদের ডিসিশন মেকিংয়ে হেল্প করবে, তোমাদের আরো বেশি রেসপন্সিবল করবে, তোমাদেরকে বুঝতে শেখাবে যে ভ্যালিউজ কি, নেচারের ভ্যালু, কিছু ছোট ছোট জিনিসের ভ্যালিউজ আমরা দিতে ভুলে যাচ্ছিলাম মানুষেরা, বড়রা, অ্যাডাল্টসরা। তোমরা কিন্তু এই ছোট বয়সে সেগুলো নিজেরা শিখে যাচ্ছ। আমরা পজিটিভ থাকবো, আমরা স্ট্রং থাকবো ইনসাইড, আমরা হেলদি থাকার চেষ্টা করব, আমরা প্রোটোকলসগুলো মানব। একটা জিনিস আমরা নিজেরা বুঝবো, এবং যারা বুঝছে না তাদেরকে বোঝাবো যে করোনা একটা ভাইরাস, এটা কিন্তু চলে যায়নি, কোনো দেশ থেকে চলে যায়নি, চলে গেলে নিশ্চয়ই আমরা সবাই জানতে পারবো। এটা আছে যে কোনো ভাইরাসের মতো, যেমন আমরা ফ্লু শট নিই, হ্যাঁ, ফ্লু শট নেওয়ার পরেও আমাদের ফ্লু হয়, তাই করোনা ভ্যাকসিন নেওয়ার পরেও আমাদের করোনা হতে পারে, কিন্তু প্রতিরোধ করতে পারবো করোনা, মৃত্যু ভয় থাকবে না। সেজন্য আমাদের ভ্যাকসিন নিতে হবে, যখন আমাদের টার্ন আসবে তখন আমরা ভ্যাকসিন নেব, তাড়াহুড়ো করব না, এবং আমাদের করোনার প্রোটোকলগুলো মানতে হবে। যারা মানে না
তাদেরকেও বোঝাতে হবে যে করোনা কিন্তু আছে, করোনা কিন্তু চলে যায়নি, আছে। আমরা কন্ট্রোলে রেখেছি করোনাকে, আমরা আয়ত্তে রেখেছি করোনাকে। তোমরা যারা ছোট, তোমাদের অনেক অনেক বেশি ম্যাচিওরিটি অনেক ক্ষেত্রে বড়দের থেকে, তাই বড়দেরকেও তোমাদের বোঝাতে হবে। বড়দেরও ছোটদের থেকে শেখবার আছে, নিশ্চয়ই আছে। বাবা মায়ের সঙ্গে বন্ধুর মতো মেশো, তাদের সাথে থাকো, তাদের স্ট্রেসও দেখবে তুমি রিলিভ করতে পারবে। এবং অবশ্যই আমি বারবার তোমাদের সবাইকে বলছি, যারা আজকের এই অনুষ্ঠান দেখছো, তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ মন খারাপ হলে একদম নিজের মধ্যে চেপে রাখবে না, শেয়ার করো। তোমরা অনেক বড় হও, সাকসেসফুল হও, ভালো মানুষ হও, সুস্থ থাকো।